যে পরিবার আপনাকে ভালোবাসার বদলে বোঝা মনে করে, সে পরিবার থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। আসসালামু আলাইকুম, মানাস মমি পেজ থেকে আমি মান্নাতের মমি চলে এসেছি আমার একটা মিনি ব্লগ নিয়ে। সেদিন আমাদের বাসায় আসলে আমার কাজিনের হাসব্যান্ড আসবে, তো হচ্ছে ও স্ন্যাক্স আইটেমের জন্য মেঝো আম্মু বিভিন্ন স্ন্যাক্স বানাচ্ছিল, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলাই আমি আর মান্নাত হচ্ছে এনজয় করছি। শুধু আমি আর মান্নাত এরকম না, বাসার প্রত্যেকটা মানুষ আমরা এই মজার মজার নাস্তা খাচ্ছিলাম আমার বোনের হাজব্যান্ডের উসিলায়। যাই হোক, আমাদের বাসায় এরকমই হয় যে আমরা মানে আনন্দ করতে বা গেট টুগেদার করতে বা সবাই একসাথে হওয়ার একটা সুযোগ খুঁজি, যে কখন সবাই একসাথে হব আর মজার মজার খাবার খাবো, এনজয় করবো, সবাই সবার সাথে গল্প করবো। বাট প্রত্যেকের ফ্যামিলি এরকম হয় না। ইভেন এমন অনেক ফ্যামিলি আছে তারা এখনো মানে নিজেদের ফ্যামিলির সাথে নিজেরাই কন্ট্যাক্ট করতে পারে না। তারা হচ্ছে যে যে যার যার মতো যার যার রুমে থাকতে বেশি পছন্দ করে। ইভেন কারো মনে কষ্ট থাকলেও কেউ জানে না, বাবা মার সাথে কোনো সন্তান কথা বলে না, মানে এরকম একা একা থাকে তারা এবং তাদের মনে অনেক কষ্ট থাকে। ইভেন এরকমও আছে যে বাবা মা তার সন্তানকে বোঝা মনে করছে, বাট এগুলো তো আসলে উচিত না। তার একটা সন্তান কখনো বাবা মায়ের কাছে বোঝা না, এবং একজন সন্তান যখন পর্যাপ্ত একটা সময় চলে যায়, সে ক্যারিয়ারে দাঁড়ায় যায়, তখন তার কাছেও তার বাবা মা বোঝা হওয়া উচিত না। তো এইসব কিছু চিন্তা করতে করতে আজকের ব্লগটা আমি আনন্দের সাথে শেষ করে ফেললাম। আর এরকম প্রত্যেকটা ফ্যামিলির জন্য আসলে দোয়া করি যেন তারা এই কার্স থেকে মানে মুক্তি পায়, যে তাদের মনোভাব যেন চেঞ্জ হয়। তো আজকে এ পর্যন্তই, আমার সাথেই থাকবেন, আমাকে ভালোবাসবেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।